আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার উপর খুশি? আজকের ভিডিওতে আমরা শেয়ার করব 9টি গুরুত্বপূর্ণ লক্ষণ যা ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই তথ্যগুলো আপনার জীবনের নতুন পথ উন্মোচন করবে। নাম্বার 1, আল্লাহর দেয়া নিয়ামতগুলো উপলব্ধি করে আন্তরিক শুকর আদায় করেন। আপনি কি আল্লাহর দেওয়া ছোট বড় নিয়ামতগুলো বুঝতে পারেন এবং সেগুলোর জন্য ধন্যবাদ জানান? এটি আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরো বেশি দেব। কৃতজ্ঞতা শুধুমাত্র মুখের কথাই নয়, এটি অন্তর থেকে অনুভব করতে হয়। আপনি যখন আপনার জীবন, স্বাস্থ্য, পরিবার বা যে কোনো নিয়ামতের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, এটি আল্লাহর নৈকট্যের লক্ষণ। নাম্বার 2, নামাজে একাগ্রতা এবং প্রশান্তি অনুভব করা। আপনি কি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে একান্তে কথা বলার মতো অনুভূতি পান? যদি এমন হয় যে নামাজে দাঁড়ালে আপনার মন শান্ত হয় এবং আল্লাহর নৈকট্য অনুভব করেন, তাহলে জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ কেবল একটি দায়িত্বই নয়, বরং এটি আপনার আত্মার প্রশান্তির উৎস। নাম্বার 3, অন্যের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা। মানুষের প্রতি দয়া দেখানো আল্লাহর প্রতি আপনার ভালোবাসার প্রকাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীর মানুষের প্রতি দয়া করো, আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। আপনি যখন গরিব দুঃখীদের সাহায্য করেন, অভাবীদের পাশে দাঁড়ান বা কারোর প্রতি ন্যায় বিচার করেন, এটি আল্লাহর খুশির প্রমাণ। নাম্বার 4, হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা। আপনার চারপাশে কি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে হারামের পথে পা বাড়ানোর সুযোগ থাকে কিন্তু আপনি নিজেকে সংযত করেন? এটি আল্লাহর সন্তুষ্টির একটি বড় চিহ্ন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করে এবং শয়তানের পথ এড়িয়ে চলে, তাদের জন্য রয়েছে জান্নাত। আপনার এই সংযমই প্রমাণ করে যে আপনি আল্লাহর নির্দেশ মেনে চলতে সচেষ্ট। নাম্বার 5, কুরআন পাঠে আত্মিক প্রশান্তি অনুভব করা। যখনই আপনি কুরআন পাঠ করেন এবং আপনার মন প্রশান্তিতে ভরে যায়, তখন জেনে রাখুন এটি আল্লাহ আপনার প্রতি বিশেষ রহমত। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই এই কুরআন সৎ পথে পরিচালিত করে। কুরআন পড়ার সময় আপনি আল্লাহর কথা চিন্তা করলে আপনার আত্মা আলোকিত হবে। নাম্বার 6, আল্লাহর আদেশ পালন এবং নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা। আপনি কি আল্লাহর হুকুমগুলো মেনে চলার চেষ্টা করেন এবং নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখেন? এটি আল্লাহর প্রতি আপনার ঈমানের প্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির লক্ষণ হলো সে যা আল্লাহর নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে। এই গুণগুলি আল্লাহর সন্তুষ্টির অন্যতম লক্ষণ। নাম্বার 7, বিপদে ধৈর্য ধারণ এবং আল্লাহর উপর ভরসা রাখা। জীবনে অনেক সময় বিপদ আসে, তখন আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন, এটি আল্লাহর প্রতি আপনার ভালোবাসার প্রমাণ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বিপদে ধৈর্যশীল হওয়া মানে আপনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখছেন। নাম্বার 8, দানশীলতা এবং সৎ কাজের প্রতি আগ্রহী হওয়া। আপনি কি আল্লাহর পথে নিয়মিত দান করেন? দান করা শুধু সওয়াব অর্জন নয়, বরং এটি আপনার পাপ মোচনের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করা জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। দান আপনার অন্তরকে শুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে নিয়ে যায়। নাম্বার 9, ইস্তিগফার ও তওবা করার অভ্যাস। আপনি কি নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চান? যদি চান তবে জেনে রাখুন এটি আল্লাহর খুশির অন্যতম বড় লক্ষণ। কোরআনে বলা হয়েছে, তোমাদের রব বলেছেন, আমাদেরকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইস্তিগফার ও তওবা আপনার অতীত পাপ মোচন করে এবং আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। প্রিয় দর্শক, এই 9টি লক্ষণ কি আপনার জীবনে বিদ্যমান? যদি থাকে তবে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আর যদি না থাকে তবে আজ থেকেই এই গুণগুলো অর্জনের চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।